হ্যালো সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম জানাই। তো আজকে হচ্ছে দোল। তো আমরা ভেবেছিলাম যে দোলের দিন সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে যাব। তো আমরা যে যাব এটা ঠিক করে রেখেছিলাম প্রায় 1 সপ্তাহ আগ থেকে। তো তাই জন্য আজকে আমরা ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়েছি। দেখো, এই যে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম, রেডি হচ্ছিলাম, আদ্ভিক ঘুমাচ্ছিল। তো আমরা এদিকে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম। জলের বোতল নিলাম আদ্ভিকের। তারপর আদ্ভিক ওখানে যদি রান্না টান্না করে এই জন্য ওর জন্য চিপস, কেক সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এই যে দেখো, আমরা রেডি হয়ে পড়েছি। তখন প্রায় 7টা বাজে। আমাদের রেডি হতে হতে সব কিছু গুছাতে প্রায় তখন 7টা বেজে গিয়েছিল। তো এই যে দেখো, আমরা একটু ভিডিও করছিলাম। তারপর আমরা বাসা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তারপর দেখো, আমরা বাসা থেকে বের হয়ে এখান থেকে রিক্সা নিয়ে নিব। তারপর রিক্সায় করে এখান থেকে আমরা অলংকার চলে যাব। তারপর অলংকার থেকে সীতাকুণ্ডের বাস করে ডিরেক্ট সীতাকুণ্ড চলে যাব। তো দেখো, এবার আমরা বাসে উঠে পড়লাম। এটা হচ্ছে আমার দাদা। তো আমি আমার দাদাকে আসতে বললাম, ও চট্টগ্রামে থাকে। সবাই মিলে পাহাড়ে ওঠার আসলে মজাটাই আলাদা। তো দেখো, এবার আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেলাম। এবার আমরা রাস্তা পার হচ্ছিলাম। এই যে দেখো, মানুষের ভিড় অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। তো আমরা এখান থেকে সিএনজি নিয়ে নিব। এখান থেকে সিএনজি নিয়ে মন্দির পর্যন্ত যাব। হেঁটেও যাওয়া যায়, অনেকেই হেঁটে যায়। তবে আমরা হেঁটে যাচ্ছি না, কারণ আদ্ভিককে কোলে নিতে হবে, অনেকটা দূরে হয়ে যাবে। তো এই জন্য আমরা সিএনজি নিয়ে নিয়েছি। তো দেখো, আমরা এবার সিএনজি থেকে নেমে এবার হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে ব্যাসকুণ্ড, ব্যাসের পার। তো আমরা এখান থেকে হাঁটা স্টার্ট করব। এখান থেকে হাঁটবো যে এবার পুরো চন্দ্রনাথ উপর পর্যন্ত আমরা হেঁটে উঠব। তো দেখো, এখানে এই গাড়িগুলো রাখা হয়েছে। এখানে হচ্ছে আজকে দোল, তো এই জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে তীর্থ করার জন্য। তো সীতাকুণ্ড হচ্ছে আমাদের হিন্দুদের জন্য এমন একটি পবিত্র স্থান, যেখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তীর্থ করার জন্য। এই যে দেখো, এবার আদ্ভিকের পাপা কাঁধে নিয়ে নিল। এই যে দেখো, এখান দিয়ে আমার বোন বললো যে ওকে সুন্দর করে ভিডিও করে দিতে, ওনাকে ফেসবুকে স্টোরি দিবে। তারপর আমি বললাম যে তাহলে আমাকে একটা ভিডিও করে দে, আমিও তাহলে ফেসবুকে স্টোরি দিব। এই যে দেখো, এবার আমাকে ভিডিও করে দিল। আর ওই যে দূরে চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে। তো এই মন্দিরটা থেকে হচ্ছে শুরু হয়। আমরা এই মন্দিরটাতে যাইনি, দূর থেকে দেখেছি শুধু। তো এরপরে হচ্ছে মহাদেব বাড়ি। এই যে এটা হচ্ছে মহাদেব বাড়ির গেট। তো এখন আমরা মহাদেব বাড়ি যাব। তো আমরা শঙ্কর মঠ যাইনি, শঙ্কর মঠ আমরা নিচে ফেলে এসেছি। প্রথম হচ্ছে শঙ্কর মঠ, তারপর হচ্ছে মহাদেব বাড়ি। তো আমরা শঙ্কর মঠ আগের বার যখন এসেছিলাম, তখন ছোটোবেলা যখন এসেছিলাম তখনও শঙ্কর মঠ অনেকবার গিয়েছি। তো এই জন্য শঙ্কর মঠ যাইনি। তো এই যে দেখো, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। তো এবার আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে দেখো, আদ্ভিক আমার শাশুড়ি কোলে, আর এটা হচ্ছে আমার দাদা। তো এখান থেকে আমরা হাঁটার জন্য সবাই একটা একটা লাঠি নিয়ে নিলাম। লাঠিটা থাকলে তাহলে হাঁটতে অনেকটাই ইজি হবে। এমনিতে এত উপরে ওঠা অনেকটাই কষ্টকর হয়ে যাবে সবার জন্য, বিশেষ করে আমার জন্য। সবাই হাঁটতে পারছিল, কিন্তু আমি অনেকটাই হাঁপিয়ে গিয়েছি, অনেক কষ্ট হচ্ছিল হাঁটতে। তো এই জায়গাটা হচ্ছে বিরূপক্ষের একটু আগে, মানে এই জায়গাটা পরে আরেকটা পাহাড় বেয়ে উঠলেই হচ্ছে বিরূপক্ষ মন্দির। তো এই জায়গাটা অনেকটাই খালি ছিল। তো আমরা এখানে একটু বসলাম, একটু রেস্ট নিলাম। তো জায়গাটা অনেক সুন্দর লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। তো দেখো, আমরা ফাইনালি বিরূপক্ষ মন্দিরে উঠে পড়েছি। তো এতটুকু উঠতে অনেকটাই বেশি কষ্ট হয়েছিল।
তো এরপরে ভাবছিলাম যে এরপরে আবার চন্দ্রনাথ পর্যন্ত কীভাবে উঠবো, এটা ভাবছিলাম। এই যে দেখো চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছিল। তো এই যে দেখো আমরা এবার চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল উপর থেকে। এটা হচ্ছে চন্দ্রনাথ যাওয়ার মাঝখানে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, ভিউটা অনেক সুন্দর আসছিল। ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছিল না, বাট বাস্তবে এখানে ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো দেখো এবার আমরা ফাইনালি একদম চন্দ্রনাথ পর্যন্ত উঠে গিয়েছি। ওই যে মন্দির দেখা যাচ্ছে, এখানে অনেক বেশি ভিড় ছিল। তো দেখো একদম উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছিল। তো আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত বেশি সুন্দর লাগছিল। তো তারপর দেখো হঠাৎ করে দেখতে পেলাম গাছের মধ্যে বানরগুলো। আদ্ভিক এই বানরগুলো দেখে অনেক বেশি এনজয় করছিল। তো আমরা হঠাৎ করে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর চন্দ্রনাথ থেকে আমরা সবাই নামার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে দেখো আমার ছেলে আমার শ্বশুরের কাঁধের উপর উঠে বসে আছে। তো এখানে আমার ছেলে আসলে অনেক লাকি, কারণ ওকে আসলে কোলে নেওয়ার মানুষের অভাব নেই। কিছুক্ষণ আমার হাজব্যান্ডের কাছে, কিছুক্ষণ আমার শ্বশুরের কাছে, আমার শাশুড়ি, তারপর আমার দাদা গিয়েছিল, মানে ওর মামার কাছে। তো তারপর এবার আমরা একটু নিচে নেমে একটু হালকা নাস্তা করে নিলাম। অনেক বেশি খিদে লেগেছিলো, তাই আমরা হালকা নাস্তা করে নিলাম। তো এরপর আমরা আবার নিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখো নামার সময় সিঁড়িগুলো এত বেশি খাড়া ছিল যে আমার দেখেই ভয় লাগছিল, আর পাশে তো অনেক বড় বড় খাদ ছিল। তো নামার সময় তেমন ভিডিও করতে পারিনি, কারণ নামতে অনেকটাই ভয় লাগছিল। ফোন ধরে ভিডিও করা অতটা সহজ ছিল না। তো দেখো ফাইনালি আমরা নিচে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে মহাদেব বাড়ি। আমরা সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, অনেক বেশি গরম লাগছিল। তো ফ্যান চলছিল, তো ভাবলাম যে বসে একটু রেস্ট নেই। তো দেখো ফাইনালি এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং।